আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি মজাদার চালতার আচারের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে আসি। চালতার আচার তৈরির জন্য ফার্স্টে আমি এখানে একটি চালতা নিয়ে নিয়েছি। চালতা কেটে পিস পিস করা একটু টাফ, এর জন্য আমার আম্মু আমাকে এখানে হেল্প করছে। আমি চপিং বোর্ডে এটিকে কাটতে পারিনি, সো বটি দিয়ে আমার আম্মু এটি কেটে দিচ্ছে। ফার্স্টে মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হয়েছে। কিছু অংশে একটু স্পট দেখা দিয়েছে, যেটাকে আমরা কেটে বাদ দিয়ে দিব। বাকিটুকু আমরা স্লাইস করে কেটে নেব। উপরের পার্টগুলোকে এভাবে আলাদা করে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলোকে কি করে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। সো একটি চালতা আমি এখানে কেটে নিয়েছি, সেমভাবে কিন্তু আমি আরও একটি চালতা এর সাথে অ্যাড করে দিব। এখন আমি চলে যাচ্ছি আচার তৈরিতে। এখন চালতার আচার তৈরির জন্য আমি একটি মশলা তৈরি করে নেব, যেই মশলাটি চালতার আচারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সো ফার্স্টে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10টি শুকনা মরিচ। অন্যান্য মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 2 চামচ 5 ফোড়ন, 2 চামচ গোটা জিরা, 2 চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আপনাদের কাছে সাদা সরিষা না থাকলে কালো সরিষাও ইউজ করতে পারেন, এতে স্বাদের খুব বেশি তারতম্য হবে না। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে টেলে নিচ্ছি। 1-1.5 মিনিট পর দেখা যাবে ধনিয়াগুলো ফুটতে শুরু করেছে। তখনই বুঝতে হবে মশলাগুলো ঠিক মতো টালা হয়ে গেছে, আর সে পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। সো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এখন আমি চালতাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চালতার টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এবার 2টি চালতার টুকরো করে নিয়েছি। সো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চালতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখা যাচ্ছে চালতাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে ফেলছি, যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায়। চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার পর আরেকটি প্রসেস আমাদের অবশ্যই ফলো করতে হবে। চালতাগুলোর একটি একটি টুকরা নিয়ে আমি এগুলোকে সামান্য ছেঁচে নিচ্ছি, যেন এর ভেতরে খুব ভালো মতো মশলাগুলো প্রবেশ করে। এতে কিন্তু চালতার আচার খেতে আরও বেশি মজাদার হয়। সবগুলো টুকরাই আমি সেমভাবে প্রসেস করে নেব। এরপর আমি প্যানের মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচার জিনিসটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন, না হলে আচারের আসল ফ্লেভারটা কিন্তু আসে না। এরপর এখানে নিয়েছি 3 টুকরা তেজপাতা, যেগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 3-4টা শুকনা মরিচ, এটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন। এখন তেলের মধ্যে দিয়ে এগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। এরপর আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় অথবা চিনি দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন।
খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ফার্স্টেই যে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে ওগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। সো আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আবারও এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ। চালতার আচারে কিন্তু বিট লবণ অবশ্যই দিতে হবে, এতে করে চালতার আচারের আসল ফ্লেভারটা আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার কাছে মিষ্টির পরিমাণ একটু কম মনে হয়েছে বলে আমি এক্ষেত্রে চিনি অ্যাড করেছি। এরপর আচারের সেই বাকি মশলাটুকু আমি আবারও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার অ্যাড করার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখন আবারও এটিকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আচার প্রায় রেডি। এটিকে জাস্ট নেড়ে চেড়ে এর ভেতরের পানিটুকু শুকিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাচ্ছে আচারের মধ্যেকার পানি একেবারে শুকিয়ে গেছে। সো এটি এখন একদম রেডি হয়ে গেছে। আচার ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে একটি পাত্রে সার্ভ করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আচারটা ঠিক কতটা মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।